আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় ভালো রাখুক, সুস্থতার সাথে রাখুক, ঈমানের সাথে রাখুক। সবাই পড়েন আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করছেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। সূরাতুল আম্বিয়া, ছোট্ট একটা আয়াত, যে সূরাটা আল্লাহ তাআলা নবীদের জন্য ডেডিকেট করেছেন। এখানে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy, as a rahmah, as a barakah, as a blessing is for the whole world, for the entire world. ও নবী, আপনি গোটা বিশ্বের জন্য রহমত, শুধু মানব গোষ্ঠীর জন্য না, শুধু দানব গোষ্ঠীর জন্য না, জিনদের জন্য না, প্রাণীকুলদের জন্য না, শুধু ফেরেশতাদের জন্য না, গোটা বিশ্বের জন্য বিশ্বনবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে? সবার জন্য রহমত। খুশ মেজাজের মানুষ ছিলেন, নরম দিলের মানুষ ছিলেন। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। আল্লাহ বললেন, ও নবী, আপনার হৃদয়টা বড় নরম, সফট হার্টেড মানুষ আপনি, কোমল হৃদয়ের মানুষ আপনি, খুশ মেজাজের মানুষ আপনি। বিশ্বনবী এত খুশ মেজাজের মানুষ ছিলেন, বিশ্বনবী যেখানে যেতেন ওখানে মানুষে বীর হয়ে যেত, যেখানে যেতেন পিছু পিছু লোকজন ছুটত। কারণ খুশ মেজাজের তো, সফট হার্টের, হৃদয়টা কোমল, ওনার সাথে কতই বলতে মনে চায়, টাইম পাস করতে মনে চায়। টাইম পাস করতে মনে চায়। আল্লাহু আকবার। বাচ্চাদের জন্য রহমত। ছোট বাচ্চারা যদি কখনো বিশ্বনবীর সামনে চলে আসতো, বিশ্বনবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন। এমন কোন বাচ্চা বিশ্বনবীর সামনে দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলাতেন না। নাতিদেরকে অনেক আদর করতেন। হাসান আর হুসাইন রায়হানাতাইন, বিশ্বনবীর সুগন্ধি। হাসান বিশ্বনবীর কোলে উঠলে সাইয়েদনা হুসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন। আবার হুসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন। আবার সাইয়েদনা হাসান বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে বিশ্বনবীর পিঠের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে টেনে টেনে খেলা করতেন। বিশ্বনবী ঘোড়া আর ঘোড়া বাচ্চা হচ্ছে হাসান। সুবহানাল্লাহ পড়বেন না? কি খুনসুটি, কি সম্পর্ক! স্ত্রীদের সাথে ভালো আচরণ, কম্পানিয়ন যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ, সবার সাথে ভালো আচরণ, সবার জন্য রহমত। এজন্য আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy for the entire universe. ও নবী, আপনি সবার জন্য রহমত, আপনি সবার জন্য কল্যাণ। আপনার মাঝে রহমতের বারিদার এত বেশি, আপনি হা বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায়, আবার আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায়, আবার আপনি আঙ্গুল তুললে চার দুই ভাগ হয়ে যায়, পা উঁচু করলে আল্লাহর মেয়ারাজে চলে যান। কি স্ট্যাটাস! চিন্তা করেছেন কি স্ট্যাটাস আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়েছেন? উনি হা বললে এটা হালাল, কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছি। উনি যদি বলে ইয়াস করতে পারবেন আপনারা, হালাল, কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল, লিগাল,
উনি যদি বলেন নো, আমাদের সবার জন্য এটা হারাম, কোটি কোটি মানুষ করতে পারবো না। আবার উনি আঙ্গুল তুলেছেন, চাঁদ দুই ভাগ হয়েছে, পা উঁচু করেছে, আল্লাহর মেয়ারাজে চলে গিয়েছে, ঠিক কিনা? তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল, ঠিক কিনা? এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না, এ নবীরে বাদ দিলে হাদিস বোঝা যায় না, এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না, ঠিক কিনা? কারণ কেমন করে নামাজ পড়তে হয় এ নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনে সালাত পড়ে তেমনি পড়ো। বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোন নিয়মে সালাত পড়লে হবে? কথা বলেন। ফজরে সালাত 4 রাকাত আপনি যদি পড়েন 5 রাকাত কবুল হবে নাকি? 6 রাকাত পড়লে আপনি অনেক বেশি পড়েছেন, সময়ও দিয়েছেন বেশি, কিন্তু কবুল হবে না। কেননা বিশ্বনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে পড়েন না তো, ঠিক কিনা? আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে। কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শিখালেন। ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন। আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পরে ইফতার করলে রোজা হবে নাকি? কথা বলেন। রোজা হবে? হবে না, কারণ বিশ্বনবীর পদ্ধতিতে হয় না, ঠিক কিনা? আবার এ নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না। কেননা কেমন করে হজ করতে হয় এ নবী আমাদেরকে শিখিয়েছেন। বিশ্বনবী ওনার পুরো জীবনে 4টা উমরা করেছেন, একটা মাত্র হজ করেছেন। আর বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও। হজের সিস্টেম কি আমার থেকে শিখে নাও। মাত্র একবার হজ করেছেন, তাতেও হজের সব আহকামগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাচের মতো, স্ফটিক কাচের মতো, স্বচ্ছ পানির মতো, এত সুন্দর বর্ণনা তিনি দিয়েছেন। এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে খাবার প্রান্তরে জমা হয়, ঠিক কিনা? মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা, গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র। আপনি যখন মসজিদে হারামে যাবেন, মসজিদে নববীতে যাবেন, দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে। আজান হওয়ার সাথে সাথে শারেল হিজরা দিয়ে, জারওয়াল দিয়ে, গাজ্জা দিয়ে, আজিয়া দুরুদ দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে। কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট, গ্যাদারিং পয়েন্ট, একটা মিলন কেন্দ্র। এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে চিল্লায় বলেন, ঠিক কিনা? কেমন করে হজ পালন করবেন বিশ্বনবী শিখালেন। কারণ বিশ্বনবীরে বাদ দিলে হজ বোঝা যায় না। তার মানে বুঝলাম উনি হা বললে হালাল, না বললে হারাম। ওনারা বাদ তো কোরআন বাদ, উনি বাদ তো হাদিস বাদ, উনি বাদ তো নামাজ বাদ, উনি বাদ তো রোজা বাদ, উনি বাদ তো হজ বাদ। তাই ওনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না, হাদিস বোঝা যায় না, নামাজ বোঝা যায় না, রোজা বোঝা যায় না। তাই ওনার সাথে যারা বিয়াদবি করে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না, ঠিক কিনা? বিশ্বনবীর সাথে যে বিয়াদবি করে এটা অনেক বড় ধরনের বিয়াদবি, এটা রাষ্ট্রীয় আইন করে ওকে শাস্তি দিতে হবে, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে দেখবেন কয়েকদিন পর পর বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? বাংলাদেশে কিছু ছোট ছোট নাস্তিক বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলে, অথচ তাদের গ্র্যান্ড ফাদার যারা তারা বিশ্বনবীকে সম্মান করে, ঠিক কিনা? ইংল্যান্ড নামে একটা দেশ আছে, আপনারা শুনছেন না? ওই ইংল্যান্ডের বেশিরভাগ মানুষ খ্রিস্টান। তারা খ্রিস্টান হওয়ার পরেও ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের সাদা পাথরের ফলকে লেখা আছে, অর্থাৎ ইংল্যান্ডের জাদুঘরে লেখা আছে, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ হাজব্যান্ড, এজ এ গিভার, এজ এ মেকার, এজ এ কমান্ডার, এজ এ লিডার, এজ এ মেসেঞ্জার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড।
একজন বাবা হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন আইন প্রণেতা হিসাবে, একজন সেনাপতি হিসাবে, একজন নেতা হিসাবে, একজন বার্তাবাহক হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে মুহাম্মদ হলেন সুপার হিরো, সুপারম্যান। কিন্তু তারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে কিছু নাচছে, ঠিক কিনা? তারপর মাইকেল এইচ হার্ট, ইহুদি ধর্মের অনুসারী, তিনি একটি বই লিখেছেন, দ্য 100 a ranking of the most influential persons in history। পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবন নিয়ে তিনি একটি বই লিখেছেন। এই বইয়ের মধ্যে আইজ্যাক নিউটনের কথা এনেছেন, আলবার্ট আইনস্টাইনের কথা এনেছেন, গ্যালিলিওর কথা এনেছে, নিকোলাস কোপারনিকাসের কথা এনেছে, এমন ভাবে 100 জন মনীষীর জীবনের কথা এনেছে। তারপর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি এনেছে। সবার জীবনে তিনি রিসার্চ করতে লাগলেন, কাকে 1 নম্বরে দেওয়া যায়। সবার জীবনে তিনি রিসার্চ করে দেখলেন সবার জীবনের ভিতরে ভুল আছে, একমাত্র একজন ব্যক্তি ব্যতীত। তিনি হলেন মুসলমানদের নবী MUHAMMAD মুহাম্মদ সাল্লাল্লাহু। যদি আমার লিখিত বই দ্য 100 a ranking of the most influential persons in history, আমার এই লিখিত বইয়ের মধ্যে যদি 1 নাম্বার দিতে হয়, তাহলে মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নাম্বার দিতে হবে। তারপর তার লিখিত বই দ্য 100 a ranking of the most influential persons in history, এর বই, এই বইয়ের মধ্যে আমার নবীকে 1 নাম্বার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাদের গ্র্যান্ডফাদার যারা, তারা আমার নবীকে সম্মান করে, ঠিক কিনা? তাহলে বুঝতে হবে যারা বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে তারা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কারণ বিশ্ব নবী পুরো পৃথিবীকে শিখিয়ে দিয়েছে ভদ্রতা, সভ্যতা, সিভিলাইজেশন। এই মহামানবের বিরুদ্ধে যারা এই কথা বলে তারা মানুষ নয়, তারা হচ্ছে পশু, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আমার নবীর চরিত্র সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, নবী আপনাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠালাম। আবার আপনার চরিত্রটা গোটা বিশ্বের মানুষের জন্য আমি মডেল করে দিলাম। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনাকে আমি চমৎকার একটা চরিত্রের উপরে প্রতিষ্ঠিত রেখেছি। And verily you are on very good standard of character। ও নবী, আপনার চরিত্রটা বড় সুন্দর। আপনার চরিত্রের মতো গোটা বিশ্বের কারো চরিত্র হতে পারে? পা থেকে মাথা পর্যন্ত বিশ্ব নবীর চরিত্রে একটা কালো দাগ বসানোর মতো ক্ষমতা কারো আছে নাকি? কথা বলেন। কারণ বিশ্ব নবীর চরিত্র হলো কোরআনের চরিত্র। মা আয়েশাকে বলা হলো, মা আমাদের পেয়ারা নবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলে শোনান। মা আয়েশা বললেন, ও সাহাবীরা, বিশ্ব নবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। কানা খুলুকুহু ওয়াল কুরআন। বিশ্ব নবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। পুরো কোরআনে 30 পারাতে থিওরিটিক্যালি যা বলে শোনানো হয়েছে, বিশ্ব নবীর জীবনীতে, চরিত্রে, প্র্যাকটিক্যালি ওই সব কিছু করে দেখানো হয়েছে। পুরো কোরআনে 30 পারাতে থিওরিটিক্যালি যা বলা, বিশ্ব নবীর জীবনীতে, চরিত্রে, প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো। সুবহানাল্লাহ। মাহফিল শেষে কি বলেন? আবার বিশ্ব নবীর আরেক স্ত্রী উম্মে সালামা বলতেন, ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহি আলাল আরদি কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাইহি। যখন বিশ্বনবী রাস্তার উপর দিয়ে হেঁটে যেত, মনে হয় কোরআন শরীফটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। কোরআনুল কারীম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে যে এটা বিশ্বনবী নয়, এটা জীবন্ত কোরআন। আল্লাহু আকবার। এজন্য এই নবীকে আল্লাহ এমন স্ট্যাটাস দিয়েছেন, পৃথিবীর কোন নবীকে তেমন স্ট্যাটাস দিয়েছে নাকি? এই নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছে, গোটা বিশ্বের কাউকে এমন মর্যাদা দিয়েছে নাকি? এমন কিছু গুণাবলী, ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছে, পৃথিবীর কোন নবীকে সেগুলো দেয় নাই। সুবহানাল্লাহ। খুশি না বেজার?
কি দিয়েছেন? কি স্পেশাল এক্সট্রা স্ট্যাটাস আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়েছে আমরা শুনি। এক নাম্বার স্ট্যাটাস হলো সাহিব শাক্কে সদর। বিশ্বনবী সিনাচাক হয়েছে, পৃথিবীর কোন নবী সেটা হয় না, সুবহানাল্লাহ। 4 বার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে। হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল। আবার বিশ্বনবীর বয়স যখন 10 অথবা 20 বছর তখন হয়েছিল। আবার নবুয়ত প্রাপ্তকালে হয়েছিল। আবার মেরাজের রাতে হয়েছিল। উম্মে হানি গড় থেকে তুলে সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীকে হাতিমা কাবায় শুয়ে দিলেন। এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন। বিশ্বনবী হৃদয়টাকে ধৌত করলেন, জমজমের পানিতে ধৌত করলেন। আবার পেটের ভিতর হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন। দিস ইজ কল সাক্ষী সদর। উর্দু ফার্সিতে বলে সিনাচাক, বাংলাতে বলে বক্ষ বিদারণ, আর ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। আমাদের অনেকে ওপেন হার্ট সার্জারি হয় না? গলা থেকে নাভি পর্যন্ত কাটা, আবার সেলাই করে দিলে বাঁচে, ঠিক কিনা? এটা বিশ্বনবী সিনাচাক থেকে আবিষ্কার হয়েছে। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে, উদম গায়ে দেখেছে, তারা বর্ণনা করেছে 2টা কাপড় সেলাই করলে যেমনে মাঝখান দিয়ে দাগ দেখা যায়, আমরা বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত এরকম সেলাই দাগ দেখতে পেয়েছি। সাক্ষ্য সদর, স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু। আর কোন নবীকে আল্লাহ এটা দেয় না। খুশি না বেজার? নবীর আলোচনা শুনতে অনেক বেশি ভাল লাগে, তাই না? কিন্তু নবীকে ফলো করতে হবে, করার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সেজন্য আমি নবীকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে নবীর সুন্নতকে অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলার তৌফিক দান করুক। সবাই পড়ুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।